প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমরা যারা এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা আছি এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছি, তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসের আমাদের 10ম অধ্যায় অর্থাৎ অবতার এবং আদর্শ জীবনচরিত এই অধ্যায় থেকে যে অংশটা আছে পূর্ণাঙ্গ সিলেবাসে, অর্থাৎ আমাদের শর্ট সিলেবাসে কিন্তু আমাদের কিছু জীবনী ছিল এবং পূর্ণাঙ্গ সিলেবাসে কিন্তু পুরো অধ্যায়টাই আছে। তো শর্ট সিলেবাসে যে দুইটা জীবনী বাদ পড়ে গেছিল, তো সেই দুইটা কিন্তু যেহেতু আমাদের পূর্ণাঙ্গ সিলেবাসে আছে, তো পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী আজকে আমরা আলোচনা করব শ্রী শঙ্করাচার্যের জীবনী থেকে যে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমার পরীক্ষায় থাকতে পারে সেই প্রশ্নগুলো। এটা কিন্তু যারা পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষার্থীরা আছি তাদের জন্য, অর্থাৎ এসএসসি 2027 এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তাহলে আজকে আমাদের আলোচনার টপিক থাকছে শ্রী শঙ্করাচার্যের জীবনী। আচ্ছা, এই শঙ্করাচার্যের জীবনী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে যেগুলো আমরা আজকের পর্বে দেখে নেব। তাহলে দেখো, আজকের পর্বে আমাদের প্রথম যে আলোচনাটা থাকছে বা প্রথম যে প্রশ্নটা থাকছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে কোন রাজা শঙ্করকে, অর্থাৎ এখানে শঙ্করাচার্যের কথা বলা হচ্ছে, কোন রাজা শঙ্করকে 1000 স্বর্ণ মুদ্রা দান করেন। স্বর্ণ মুদ্রা দান করেছিলেন, 1000টি স্বর্ণ মুদ্রা দান করেছিলেন চন্দ্রশেখর। সেই রাজার নাম ছিল চন্দ্রশেখর। এখন দেখো, এই যে 1000টি স্বর্ণ মুদ্রা যখন পেল শঙ্কর কিন্তু সেই 1000টি স্বর্ণ মুদ্রা নিজের জন্য খরচ করেনি বা নিজের জন্য কোনো কিছুই করেনি। সে তার এই 1000টি স্বর্ণ মুদ্রা সম্পূর্ণই দান করে দিয়েছিল, অর্থাৎ তার মধ্যে কিন্তু কোনো লোভ লালসা কিছুই ছিল না। তাহলে এই 1000টি স্বর্ণ মুদ্রা দান করেছিল চন্দ্রশেখর, রাজা চন্দ্রশেখর। 173 অর্থাৎ পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কত বছর বয়সে বিশিষ্টা দেবী শঙ্করাচার্যের উপনয়ন দেন। 5 বছর বয়সে, যখন তার বয়স 5 হয়েছিল, সেই 5 বছর বয়সে বিশিষ্টা দেবী অর্থাৎ শঙ্করাচার্যের মায়ের নাম ছিল বিশিষ্টা দেবী, তাহলে শঙ্করাচার্যের মা 5 বছর বয়সে শঙ্করাচার্যের উপনয়ন দেন। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, শঙ্করাচার্য আবির্ভূত হন, অর্থাৎ শঙ্করাচার্য কোন তিথিতে জন্মগ্রহণ করেছিলেন সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। শঙ্করাচার্য জন্মগ্রহণ করেছিলেন বৈশাখী শুক্লা পঞ্চমী তিথিতে। বৈশাখী শুক্লা পঞ্চমী অর্থাৎ বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন মহাপুরুষ 32 বছর বয়সে ইহলীলা সংবরণ করেন। দেখো, 32 বছর বয়সে ইহলীলা সংবরণ করেন অর্থাৎ মারা যান শ্রী শঙ্করাচার্য। শ্রী শঙ্করাচার্যের কোষ্ঠী বিচার করে একজন মুনি বলেছিলেন যে তিনি 16 বছর অথবা 32 বছর বয়সে মারা যাবেন, 16 অথবা 32। তো তিনি মারা গিয়েছিলেন 32 বছর বয়সে। তারপর পরবর্তী প্রশ্ন, রামেশ্বরে কোন মঠ অবস্থিত। শ্রী শঙ্করাচার্য 4টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন, এক একটি মঠ এক এক জায়গায়। তাহলে দেখো, প্রথমে আমরা একটু জেনে নিই কোন মঠ কোন জায়গায় বা কোন মঠের নাম কি এবং শ্রী শঙ্করাচার্য কি কি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমেই আছে দ্বারকায় সারদা মঠ। দ্বারকায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন সারদা মঠ। তারপর তিনি পুরীতে প্রতিষ্ঠা করেছিলেন গোবর্ধন মঠ। পুরীতে যে মঠ সেই মঠের নাম গোবর্ধন মঠ। তারপর জ্যোতির্ধামে অর্থাৎ বদ্রিক আশ্রম, যেটাকে আমরা বদ্রিক আশ্রম বলতে পারি, সেই জ্যোতির্ধামে প্রতিষ্ঠা করেছিলেন যোশী মঠ। জ্যোতির্ধাম অর্থাৎ এটাকে আমরা বলতে পারি বদ্রিক আশ্রম। বদ্রিক আশ্রমে তিনি প্রতিষ্ঠা করেছিলেন যোশী মঠ। এবং সর্বশেষ অর্থাৎ 4 নম্বর যে মঠ সেই মঠটি হলো রামেশ্বরে। রামেশ্বরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন শৃঙ্গেরি মঠ। রামেশ্বরে প্রতিষ্ঠা করেছিলেন শৃঙ্গেরি মঠ। তাহলে দেখো, এই যে 4টা মঠ এবং 4টা মঠ কোন মঠটা কোথায় অবস্থিত
এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য। তাহলে দ্বারকায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন সারদা মঠ, তারপর পুরীতে প্রতিষ্ঠা করেছিলেন গোবর্ধন মঠ, জ্যোতির্ধামে প্রতিষ্ঠা করেছিলেন যোশী মঠ, এবং এই জ্যোতির্ধামকে আমরা সাধারণত বদ্রিক আশ্রম বলে থাকি, আর সর্বশেষে রামেশ্বরে প্রতিষ্ঠা করেছিলেন শৃঙ্গেরি মঠ। পাশাপাশি আরও একটা তথ্য যেটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে এই যে 4টা মঠ, এই 4টা মঠে তার 4জন শিষ্য দায়িত্ব গ্রহণ করেছিলেন, অর্থাৎ 4জন শিষ্যকে তিনি এই 4টি মঠের দায়িত্ব দিয়েছিলেন। তো কোন শিষ্য কোন মঠের দায়িত্বে আছে সেটাও আমরা একটু দেখি। প্রথমে সারদা মঠ, এই সারদা মঠের দায়িত্বে আছে সুরেশ্বর। তার সুরেশ্বর নামে যে শিষ্য ছিল, সেই সুরেশ্বর এই সারদা মঠের দায়িত্বে আছে, অর্থাৎ সারদা মঠ তিনি দেখাশোনা করেন। তারপর পরবর্তীতে পুরীতে গোবর্ধন মঠ, এই পুরীর গোবর্ধন মঠের দায়িত্বে আছে পদ্মপাদ, অর্থাৎ তার নাম হচ্ছে পদ্মপাদ। তারপরে চলে যাই জ্যোতির্ধামে যোশী মঠ, এই যোশী মঠের দায়িত্বে আছে টোটকাচার্য। টোটকাচার্য, দেখো বানানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বানানগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং সর্বশেষে রামেশ্বরের শৃঙ্গেরি মঠ, এই রামেশ্বরের শৃঙ্গেরি মঠের দায়িত্বে আছে হস্তামলকাচার্য। হস্তামলকাচার্য। তাহলে আবারও আমরা একটু পড়ে নিই। দ্বারকায় সারদা মঠ, এই সারদা মঠের দায়িত্বে আছে সুরেশ্বর। পুরীতে গোবর্ধন মঠ, গোবর্ধন মঠের দায়িত্বে আছে পদ্মপাদ। তারপর জ্যোতির্ধামে যোশী মঠ, যোশী মঠের দায়িত্বে আছে টোটকাচার্য। এবং সর্বশেষে রামেশ্বর, রামেশ্বরে শৃঙ্গেরি মঠ, শৃঙ্গেরি মঠের দায়িত্বে আছে হস্তামলকাচার্য। তাহলে নামগুলো এবং নামের বানানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো 4টা ইনফরমেশন আমরা দেখে নিলাম। এখন এই 4টা ইনফরমেশন থেকে যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবগুলোই কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ছিলাম 176 নং প্রশ্ন। এখানে বলছে রামেশ্বরে কোন মঠ? দেখো রামেশ্বরে শৃঙ্গেরি মঠ, আমরা কিন্তু অলরেডি এটা পড়েছি, রামেশ্বরে শৃঙ্গেরি মঠ। তাহলে এখানে অ্যান্সার হবে রামেশ্বরে অবস্থিত শৃঙ্গেরি মঠ। তারপর চলে যাচ্ছি 177 নং প্রশ্ন, শ্রী শঙ্করাচার্য রচিত গ্রন্থ কোনটি? শ্রী শঙ্করাচার্য রচিত গ্রন্থ কোনটি? দেখো আরও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, শ্রী শঙ্করাচার্য 4টি বই রচনা করেছিলেন। এখন এই 4টি বইয়ের নাম থেকেও কিন্তু অনেক বহু নির্বাচনী প্রশ্ন থাকে। তাহলে আমরা এবার আমরা একটু দেখি 4টি বইয়ের নাম কি কি, অর্থাৎ তিনি যে গ্রন্থগুলো রচনা করেছিলেন সেগুলোর নাম কি। প্রথমেই আছে মোহমুদগড়, মোহমুদগড় এটা একটা বইয়ের নাম। তারপরে আছে আনন্দ লহরী, আনন্দ লহরী এই একটা বইয়ের নাম। তারপর 3 নম্বরে আছে শিব স্তব, শিব স্তব। এবং সবার শেষে আছে গোবিন্দাষ্টক, গোবিন্দাষ্টক। তাহলে দেখো এই হচ্ছে 4টি গ্রন্থের নাম, যে 4টি গ্রন্থ শ্রী শঙ্করাচার্য রচনা করেছিলেন। তাহলে 4টি বইয়ের নাম কি কি? প্রথমে আছে মোহমুদগড়, আনন্দ লহরী, তারপর আছে শিবস্তব এবং সবার শেষে আছে গোবিন্দাষ্টক। এই 4টি বইয়ের নামও কিন্তু খুব গুরুত্ব সহকারে আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে 4টা গ্রন্থের নামও আমরা শিখে ফেললাম। এবার তাহলে দেখো শ্রী শঙ্করাচার্যের রচিত গ্রন্থ, আমরা একটু আগেই কিন্তু নামটা পড়েছি। শ্রী শঙ্করাচার্যের রচিত গ্রন্থ আমরা দেখেছি শিবস্তব, 4টি গ্রন্থ, তার মধ্যে 3 নম্বরেই ছিল শিবস্তব। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, শ্রী শঙ্করাচার্যের ধর্মের মূল কথা। শ্রী শঙ্করাচার্যের ধর্মের মূল কথা হলো অদ্বৈতবাদ। অদ্বৈত শব্দের অর্থ হচ্ছে যার কোনো দ্বিতীয় সত্তা নেই, এবং তিনি ব্রহ্ম বা ঈশ্বরকে বিশ্বাস করতেন যে ব্রহ্ম বা ঈশ্বরের দ্বিতীয় কোনো সত্তা নেই, অর্থাৎ ঈশ্বর একজনই এবং সেই একজনই পুরো বিশ্বের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সব কিছুর তিনি একমাত্র নিয়ন্ত্রক। তারপর চলে যাই পরবর্তী প্রশ্ন, কে তব কান্তা আর কে তব কুমার
অতীব বিচিত্র এই মায়ার সংসার। এই উক্তিটি, এই যে বাণীটা, এই বাণীটা কিন্তু শ্রী শঙ্করাচার্যের খুবই প্রচলিত একটা বাণী। আমাদের পাঠ্য বইয়ের মধ্যে খুব সুন্দর করে এই বাণীগুলো উল্লেখ করা আছে। তো এই বাণীটার যদি আমরা অর্থ দাঁড় করাতে চাই, দেখো এখানে বলছে কে তব কান্তা। কান্তা মানে হচ্ছে পুত্র, অর্থাৎ গরিবের পুত্র আমরা বলতে পারি, গরিব ঘরের কোনো পুত্র বা ছেলে। আর কুমার বলতে আমরা সাধারণত কাদেরকে বুঝি? রাজকুমার, অর্থাৎ রাজার ছেলে, তাই না? রাজার পুত্র হলো কুমার, আর কান্তা হচ্ছে গরিব ঘরের কোনো পুত্র। তাহলে এখানে বোঝানো হয়েছে কে তব কান্তা আর কে তব কুমার। এই যে একজন কান্তা অথবা একজন কুমার, যে যাই হই না কেন, এই পুরো পৃথিবীতে যে যেভাবেই বসবাস করছে সম্পূর্ণটাই হলো মায়া। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু এক্সিস্ট করে সব কিছুই ঈশ্বরেরই দান। ঈশ্বর চাইছে বিধায় আমাদের এই পৃথিবীতে এই সব কিছু ঘটনা ঘটছে। আমরা একজন খুব ধনী হয়ে যাচ্ছি, একজন গরিব থাকছি, সব কিছুই হচ্ছে মায়া। অর্থাৎ এই মায়ার মধ্যেই আমাদের সবসময় বসবাস করতে হয়, আমাদের জীবন যাপন করতে হয়। তাহলে এখানে বোঝানো হয়েছে আসলে এই দুইজনের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা প্রত্যেকেই মানুষ। কান্তা আর কুমার যে স্থানেই থাকুক না কেন, আমরা দুজনেই মানুষ এবং দুজনেরই কিছু কর্তব্য আছে, এবং সেই কথাটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে দেখো এই যে বাণীটা, এই বাণীটা করেছিলেন শ্রী শঙ্করাচার্য। তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। শ্রী শঙ্করাচার্য কোথায় সারদা মঠ স্থাপন করেন? দেখো একদম শুরুতেই কিন্তু আমরা পড়েছিলাম দ্বারকায় সারদা মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে সারদা মঠ প্রতিষ্ঠা করেছিলেন দ্বারকায়। এরপর চলে যাই পরবর্তী প্রশ্ন। শঙ্করাচার্য আবির্ভূত হন কোন তিথিতে? দেখো এই প্যাটার্নের একটা প্রশ্ন কিন্তু আমরা অলরেডি অ্যান্সার করেছি। শ্রী শঙ্করাচার্য আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন বৈশাখী শুক্লা পঞ্চমী তিথিতে, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। 182 নং প্রশ্ন। শ্রী শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত মঠগুলো হলো। শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত মঠ, দেখো আমরা 4টা মঠের নাম পড়েছিলাম। প্রথমে ছিল সারদা মঠ, তারপরে ছিল গোবর্ধন মঠ, তারপর ছিল যোশী মঠ, তারপরে সবার শেষে ছিল শৃঙ্গেরি মঠ। তাহলে দেখো এই 3টা নামই কিন্তু আমরা পড়েছি, এবং আরও একটা মঠ আছে, সেটা হচ্ছে শৃঙ্গেরি মঠ। যেহেতু ওইটা ইনফরমেশন দেওয়া নেই এখানে, তাই আমরা এখানে অ্যান্সার কিন্তু সবগুলোই করব। অর্থাৎ এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? সবগুলোই, সারদা মঠ, গোবর্ধন মঠ, যোশী মঠ, এবং আরেকটা মঠ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেটার নাম হচ্ছে শৃঙ্গেরি মঠ। তাহলে টোটাল 4টা মঠ। এরপর চলে যাই পরবর্তী প্রশ্ন। তার পরবর্তী প্রশ্ন 183 নং প্রশ্ন। মোহমুদ্গর কাব্যের রচয়িতা কে? এই যে মোহমুদ্গর, এটা কিন্তু শ্রী শঙ্করাচার্যের রচিত একটা গ্রন্থের নাম। তাহলে এটা আমরা বুঝতেই পারছি মোহমুদ্গর এটা শ্রী শঙ্করাচার্যের রচিত। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। শ্রী শঙ্করাচার্য সাধারণ মানুষের জন্য নিচের কোন গ্রন্থটি রচনা করেন? দেখো তার 4টা গ্রন্থের নাম কিন্তু আমরা অলরেডি পড়েছি। প্রথমে আছে মোহমুদ্গর, তারপর ছিল আনন্দ লহরী, শিবস্তব এবং গোবিন্দাষ্টক। 4টা গ্রন্থের নাম আমরা পড়েছি। তাহলে দেখো 4টা গ্রন্থের নামের মধ্যে শুধু এই নামটাই কিন্তু আমরা পড়েছি, এই নামগুলোর কোনো নামই কিন্তু আমরা পড়িনি। তাহলে আনন্দগড়, মনুষ্যগড়, এই কোনো নামই কিন্তু আমাদের গ্রন্থের নামের সাথে মিলছে না। তাহলে মিলছে কোনটা? মোহমুদ্গর। যেহেতু এটা মিলছে, তাহলে অবশ্যই এটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে শ্রী শঙ্করাচার্য সাধারণ মানুষের জন্য যে গ্রন্থটি রচনা করেছিলেন তার নাম হলো মোহমুদ্গর। তারপর চলে যাচ্ছি 185 নং প্রশ্ন। শ্রী শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত মঠগুলো হলো। দেখো আবারও কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন চলে এসেছে, এবং এই মঠ থেকে বিগত অনেক বোর্ড প্রশ্ন, বিগত বিভিন্ন স্কুলের প্রশ্নেও কিন্তু আমরা এই প্রশ্নটা খুবই দেখতে পাই। তাহলে দেখো শ্রী শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত মঠ হচ্ছে সারদা মঠ, গোবর্ধন মঠ, যোশী মঠ, এবং আরেকটি হলো শৃঙ্গেরি মঠ। তাহলে দেখো টোটাল
4টা মঠ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং 4টা মঠের দায়িত্বে যারা আছে তাদের নামও কিন্তু আমরা পড়েছি। তাহলে এখানে অ্যান্সার হবে সবগুলোই। তাহলে দেখো, এই ছিল আমাদের শ্রী শঙ্করাচার্যের জীবনী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমার বহু নির্বাচনী প্রশ্ন আকারে তোমার পরীক্ষায় থাকতে পারে। আশা করছি প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা ইনফরমেশন সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।